আসসালামু আলাইকুম। আশা করি আমার ইঞ্জিনিয়ার ভাই বোনেরা আপনারা ভালো আছেন। একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে শেয়ার করতে আসছি। আমরা জানি বর্তমানে একটা ইন্টারভিউ কল পাওয়া কিন্তু অনেক চ্যালেঞ্জিং। বর্তমানে জব সেক্টর, জব মার্কেট সম্পর্কে কিন্তু আমরা মোটামুটি সবাই ক্লিয়ার, ঠিক আছে। আর বর্তমানে তো ফেক সার্কুলার চেনাটাও খুব চ্যালেঞ্জিং, ঠিক আছে। তারপরও আমরা আমাদের জায়গা থেকে যতটুকু পারতেছি ইঞ্জিনিয়ার ভাই বোনদের নিয়ে কাজ করে যাচ্ছি। আপনারা জানেন ছেলে ইঞ্জিনিয়ারদের পাশাপাশি আমরা মেয়েদেরকেও বিভিন্ন সাপোর্ট গাইডলাইন দিয়ে থাকি। কারণ বর্তমানে যে জায়গায় ছেলেদের কোনো সিকিউরিটি থাকে না, সেই জায়গায় আমরা রিস্ক নিয়ে মেয়েদের সিকিউরিটি মেনটেন করে তাদের নিয়েও আমরা ইসিবি কাজ করে যাচ্ছে। তো দুইটা সমস্যার সম্মুখীন হয়েছি। এর আগে একটা কোম্পানিতে একটা গার্মেন্টস ফ্যাক্টরিতে কোয়ালিটি কোয়ালিটি সেক্টরে আর কি, মেকানিক্যালের। তো ওইখানে অনেক মেয়ে ইঞ্জিনিয়ারদের ব্যবস্থা করে দেওয়া হয়েছিল। তো দুঃখের বিষয়, অনেকে ইন্টারভিউ রাতে আগ পর্যন্ত বলছে ইন্টারভিউ দিতে যাবে। যেদিনই ইন্টারভিউ সকালবেলা খোঁজ খবর নিয়ে দেখি ইন্টারভিউ দিতে যায়নি অনেকে। এই একটা সমস্যা। তো কিছুদিন আরেকটা সমস্যার সম্মুখীন হয়েছি, একটা কনস্ট্রাকশন কোম্পানি সিভিলের আর কি। তো ওইখানেও একই ঘটনা ঘটছে। তো 2 দিন আগে সেম আরেকটা ঘটনা। তো অনেকেই 7-8 জন ইন্টারভিউ কল পাইছে, লাস্ট পর্যন্ত মাত্র একজনে ইন্টারভিউ দিতে গেছে। এটা হচ্ছে মেয়েদের ক্ষেত্রে। আগে আমরা ছেলেদেরকে নিয়ে একটু সমস্যা থাকতাম, ছেলেদেরকে বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিতে পাঠাইলে ওরা যাইতো না। ওরাও মেয়েদের মতো বলতো হ্যাঁ আমরা যাবো বা এই সেই। তো সেই জায়গা দেখা যায় সকালবেলা খোঁজখবর নিয়ে দেখা যায় ওইখানে অনেকে ইন্টারভিউ দিতে যায় না। আচ্ছা, এই যে আপনারা আমরা সার্কুলার দিই কিভাবে ইন্টারভিউ প্রিপারেশন নেবেন, লিখিত ভাইবা কেমন হবে, এগুলো নিয়ে আমরা ফ্রিতে আপনাদেরকে সাপোর্ট দিয়ে যাচ্ছি। আপনাদেরকে ইন্টারভিউ ব্যবস্থা পর্যন্ত করে দিচ্ছি, যেখানে অনেকে টাকার বিনিময়ে এগুলো করে থাকে। তো আপনারা দুঃখের বিষয় ইন্টারভিউ দিতে যান না কেন ভাই? আপনাদেরকে তো আমরা তো টাকা পয়সা নিচ্ছি না, বা আপনাদেরকে তো কোনো প্রেশার দেওয়া হচ্ছে না। আমাদের কাছে অফার আসে, আমরা সেগুলোর জন্য সম্মুখীনে শেয়ার করে দিই। আপনারা যোগ্যতা অনুযায়ী আমাদের সাথে যোগাযোগ করেন, সিভি দেন, সেখানে আপনারা ইন্টারভিউ দিতে যান। এই যে ইন্টারভিউ যাবেন বলে এইচআরদেরকে বলতেছেন হ্যাঁ আমরা যাব, আমাদেরকে বলতেছেন যাবেন, তো আপনারা সকালবেলা হইলে ইন্টারভিউ দিতে যান না। আপনাদের এক একজন এক এক সমস্যা, কেউ তো বলেই না, কেউ মোবাইল বন্ধ করে রেখে দেয়। এই যে এগুলা করতেছেন, এগুলা কি করা ঠিক বলেন? আপনারা জানেন বর্তমানে একটা ইন্টারভিউ কল পাওয়া অনেক চ্যালেঞ্জিং। হাজার হাজার সিভির মধ্যে কোম্পানি আপনাকে শর্টলিস্ট করেন। আমরা যে সিভিগুলো দিয়ে থাকি, আপনারা জানেন বর্তমানে কিন্তু একটা সার্কুলার হইলে কিন্তু বিভিন্ন জায়গা থেকে কোম্পানিগুলোতে সিভি দেয়। তো আমরাও দিয়ে থাকি। তো এই যে 10-15 জন সিভির মধ্যে 1-2 জন ইন্টারভিউ কল পায়, বা 100 জনের মধ্যে 10-15 জন কল পায়। এই যে আপনাকে এতগুলো সিভির মধ্যে কোম্পানিগুলো আপনাকে সিলেক্ট করছে, আপনি যে এই যে ইন্টারভিউ দিতে যান না, এগুলোর জন্য তো আমাদের সমস্যা পড়তে হয়। তো দয়া করে নেক্সট টাইমে এগুলা করবেন না। আসলে আমি বাধ্য হয়ে ভিডিওটা তৈরি করা। আসলে এইভাবে যদি হয় তাহলে আমরা কার ভরসায় কাজ করব বলেন? আপনারা ইন্টারভিউ দিতে যাবেন না, কোম্পানিকে বলবেন বা আমাকে বলবেন, যা আমাদের টিমে যারা বলবেন যে ভাই আমি ইন্টারভিউ দিতে যাব না, আমার পক্ষে সম্ভব না। আপনারা সব কিছু ফাইনাল করে সকালবেলা আপনারা ইন্টারভিউ দিতে যাইতে গেলে আপনাদের সমস্যা, আপনাদের কত ধরনের বাহানা, মোবাইল বন্ধ করে রেখে দেন। এইগুলা কেন করেন বলেন? এইগুলো আপনারা কি চান আমরা কার্যক্রম বন্ধ করে দিই? যারা টাকা পয়সা বিনিময়ে কাজ করে তারাই দিন শেষে ভালো। আর আমরা ফ্রিতে এত সাপোর্ট দিয়ে যাচ্ছি, কিন্তু তারপরেও আপনারা আমাদের সাথে এইরকম উল্টাপাল্টা করেন। তো নেক্সট টাইমে যারা এরকম করবেন, আমি সরাসরি তাদের বিরুদ্ধে আমি ব্যবস্থা নিব। কারণ আমরা এত কষ্ট করি, আমরা তো এখানে আপনাদের থেকেও টাকা পয়সা নিচ্ছি না, বা কোম্পানি থেকেও নিচ্ছি না। আপনারা যে এই যে এভাবে আমাদেরকে হয়রানি করেন, আমাদেরকে বিভিন্ন জায়গায় কালারিং করেন, খারাপ বানাইতেছেন, এগুলা কি ঠিক বলেন? আজকে আপনারা এরকম করতেছেন, 2 দিন পরে ওই কোম্পানি থেকে আমি আর সিভি দিতে পারবো? আমার কি আর সুযোগ থাকবে বলেন? থাকবে না। তো নেক্সট টাইমে এরকম কেউ করবে না। যারা আগ্রহী, আমরা সব কিছু বলে দিচ্ছি, তারপর আপনারা ইন্টারভিউ দিতে যান না। তো যারা আগ্রহী বা যারা আসলেই যাবেন, ঠিক আছে, আমি মনে করি 2 ঘন্টা কারো সমস্যা হয় না। আপনারা সব কিছু ওকে, পরের দিন সকালবেলা আপনাদের সমস্যা তৈরি হয়। তো এরকম যারা করবেন নেক্সট টাইমে আমি সরাসরি লাইভে এসে বা যেভাবে হোক তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিব। কারণ আমরা এখানে কষ্ট করি, আমরা কোম্পানি থেকেও টাকা নেই না, আপনাদের থেকেও নেই না। আমরা এখানে আপনাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা সাপোর্ট দিয়ে যাচ্ছি। আর আপনারা
আমাদের এইভাবে ক্ষতি করবে, এটা আমরা হইতে দিব না। তো ধন্যবাদ সবাইকে। আশা করি ভিডিওটি একটু শেয়ার করে দিবেন, যাতে করে যারা এরকম করতেছে ওদের কাছে যেন ভিডিওটা গিয়ে পৌঁছায়। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।